গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে এখন সকাল 8:30, আর যেহেতু কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল তাই একটু উঠতে দেরি হয়ে গেছে। তো উঠে গা হাত পা ধুয়ে তারপর গোপোষণার সেবা করে নিয়েছি। ইতিমধ্যে দেখো আমার দুপুরের সেবাও কিন্তু হয়ে গেছে। আর এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিছু কালার্স আর কিছু জিনিসপত্র, সেগুলো নিয়ে আজকে আমি একটা জায়গাতে যাব গোপোষণার শৃঙ্গার করাতে। গত দুদিন আগে যে আমার বোনের জন্মদিনে গিয়েছিলাম সেখানেই যাব। আজকে বারটা বলেছি কি, আজকে হচ্ছে শনিবার, তো মিঠির কোনো টিচার ছিল না, তো সেই কারণে না আমি গেলাম, কারণ ওরা অনেক দিন ধরেই বলছিল। বাট যাব বলে বেরিয়েছি, কিন্তু প্রচুর বৃষ্টি, কিন্তু কিছু করার নেই। এখন বেজে গেছে দুপুর 12টা, এখন যদি না যাই শেষ করতে পারবো না কাজটা। আর এদিকে রাস্তাঘাট দেখো ভিজে একদম, মানে কি বলবো, এতটা গরম লাগছিল। এই বৃষ্টিটা যেমন গরমের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, জানো তো। আর এদিকে চলে এলাম, মানে খতরনাক রাস্তা আমার মেয়ে বলে, যেখানে আমার দিদারা থাকে এখন। ওই বোন এখানে পড়াশোনা করে, তার কারণে দিদারা এখানে ভাড়া থাকেন। তো সেই কারণে ওই যে বাড়িতে ভাড়া থাকেন সেই মালিকের গোপোষণাকেই আজকে আমি শৃঙ্গার করিয়ে দেব, মানে অঙ্গরাগ করাবো। আর তোমরা এটা খুব অনেক দিন ধরে অনেকে চাইছিলে যে আমি কিভাবে অঙ্গরাগ করি সেটা জানতে। বিশেষ করে আমার মনিকা দিদিভাই আমাকে বলেছিল যে অঙ্গরাগ করতে, গোপোষণা শৃঙ্গার করতে। তো সেটাই আজকে আমি একটু তুলে ধরার চেষ্টা করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর আমার পাশে থেকো। এদিকে মা আর বোনও এসেছিল আমার সাথে, দিদা বলেছিল মা আর বোনকে আসার জন্য। আর এদিকে দেখো বৃষ্টির জন্য রাস্তাটা একদমই পিচ্ছিল হয়েছিল, যার কারণে বোন আমার মেয়েকে ধরে ধরে এনেছিল। আর এই যে চলে এলাম ওদের ঠাকুর ঘরে, দেখতে পাচ্ছ তো ওনার স্ত্রী বিগ্রহ অনেক দিনের, না হলেও 10 থেকে 15 বছরের তো হবেই। সঠিক আমি জানি না, তার বেশিও হতে পারে। আর এদিকে যখনই আমরা শৃঙ্গার করি তখনই কিছু নিয়ম মানতে হয়, যেটা আমি মানি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তার মধ্যে একটা অন্যতম নিয়ম হচ্ছে গোপোষণার প্রাণ। যখন আমরা শৃঙ্গার করি তখন কিন্তু গোপোষণার স্ত্রী বিগ্রহের মধ্যে কোনো রকমের প্রাণ থাকলে আমাদের, মানে গোপোষণার ভীষণই কষ্ট হয়। সেই কারণে গোপোষণার সবচেয়ে প্রিয় বাঁশিতে ওনার ফুল দিয়ে বাঁশির মধ্যেই বললাম যে গোপোষণা তুমি এখন তোমার বাঁশিতে থাকো, কারণ আমি তোমাকে শৃঙ্গার করাবো। সেই কারণে অনেক সময় তোমার ব্যথাও লাগতে পারে, তো সেই কারণে তুমি এখন তোমার বাঁশিতে থাকো। যখন আমার যখন আমার শৃঙ্গার শেষ হয়ে যাবে তুমি আবার তোমার স্ত্রী বিগ্রহে ফিরে এসো। তো এই নিয়মগুলি মানতে হয়, জানি না কে কতটুকু মানে, কিন্তু আমি এটা ভীষণ পরিমাণে মানি, জানো তো। কারণ যখনই আমরা কোনো ভগবানের পুজো করি, পুজোর মাধ্যমে কিন্তু ভগবান প্রাণ পায়, সেটা আমরা সবাই জানি। আর যেহেতু এত বছরে কোনো দিনও এনাকে শৃঙ্গার করানো হয়নি, তো সেই কারণে দেখো এনার মানে শরীরটা না একদম মানে অন্য রকমের, মানে কালো হয়ে গেছিলো। তো আমি একটুখানি গোপীচন্দন দিয়ে ভালো করে এবার দেখো কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তোমরা তো নিজেই বুঝতে পারছো। আর ওনার নয়ন ছিল না, যা নয়ন ছিল মানে নয়নগুলো না একদম আঠা দিয়ে আটকানো ছিল, তো সেইগুলা ছাড়া আমি এখানে এমসিল দিয়ে নিজে নয়ন বানিয়ে তারপর দেব। কারণ নয়ন হচ্ছে ভগবানের সবচেয়ে সুন্দর, দেখতেই তো পাচ্ছ কি সুন্দর চকচক করছে। যতটুকু পেরেছি আমি পরিষ্কার করে দিয়েছি। আর নয়ন হচ্ছে ভগবানের সবচেয়ে সুন্দরতা, জানো তো। ভগবানের নয়ন যদি বড় হয় তাহলে মনে হয় যেমন নয়ন দিয়ে আমাদের সাথে কথা বলছেন, তাই না। আর এদিকে দেখো সমস্ত ওই যে আমার এমসেলটা সেট হওয়ার সাথে সাথে আমি এদিকে কালারটাও করে নিচ্ছি। বাট আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এখানে ফ্যান ছিল না, তো সেই কারণে কালারগুলো শুকাতে অনেকটাই সময় লেগেছে। তো এদিকে দেখো আমি আলতা পরিয়ে দিলাম, আর এদিকে হাতের মেকআপটাও করে নিচ্ছি, হাতেও একই রকমভাবে এদিকে করে নেব। আর ওইদিকে দেখছো একটা ছোট্ট বাচ্চা আমার কালারটা ধরে আছে, ও আবার ভীষণ খুশি হয়েছে যে গোপু ভাইকে সাজিয়ে দিচ্ছি। আসলে আমাদের মাঝখানে যেমন গোপু একদম মানে কি সুন্দর লাগছিল, আর আমার দিদা এখানে বসেছিল তো বলছিল এত সুন্দর লাগছিল। আর এদিকে ওনার লাড্ডুটাও একটু রং করে দিচ্ছি।
মানে ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ ভালো লাগে আমার এইসব কাজগুলি, জানো তো। যেহেতু সেরকম কোনো সুযোগ পাইনি, আমি তো ভিডিও শুরু করার মানে চ্যানেলটা শুরু করার আগেই আমার গোপোষণার অঙ্গরাগ করিয়েছিলাম, তো সেই কারণে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এই কারণে আমি ভাবলাম যেহেতু এখানে অঙ্গরাগ করাবো, তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। আর এদিকে সমস্ত এবার আঙুলগুলা এঁকে দিচ্ছি, আর এরকমভাবেই আমি গোপোষণার শৃঙ্গার করে থাকি। যদি ভালো লাগে আবারও বলছি একটা লাইক অবশ্যই করে দিও। আর এদিকে চোখের মধ্যে বেস কালারটা দিচ্ছি হোয়াইট কালার, তো সেটা দিয়ে এবার চোখের কালারটা, চোখের মেকআপটা না আমি ঠিকঠাক করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা ধরার কেউই ছিল না, স্ট্যান্ডে রেখে যতটুকু যা পেরেছি। আর এই জায়গাটা অন করতেই ভুলে গেছিলাম। আর গোপোষণার গালে কালার দেখছো, সেই কালারগুলো ওঠানো আর আমার পক্ষে সম্ভব হয়নি, তো সেই কারণে আমি আর খুব বেশি করে ওঠানোর চেষ্টা করিও নি। আর তারপর যখন মাসিমণি এসেছিলেন, মানে এই বাড়ির যিনি মাসিমণি তিনি বাড়িতে ছিলেন না, যখন এসেছিলেন উনি একদম গোপোষণার সামনে গিয়ে বসেছিল, জানো তো। তোমরাও দেখতে পাবে বিফোর আর আফটার লুকটা আমি অবশ্যই দিয়ে দেব। কেমন হয়েছে তোমরাও অবশ্যই করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আবারও বলছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখো। এই যে দেখো আমার গোপোষণার শৃঙ্গার হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই করে জানিও। এটা তোমাদের খুব রিকোয়েস্টিং একটা ভিডিও ছিল, সেই কারণেই দিলাম। আর এখানে দেখো আমি খাচ্ছিলাম ভাত, দিদা রান্না করেছিল মাছের ডিমের ভাজা, আর আমার হাতের অবস্থা দেখেছো, কালার হয়ে গেছে পুরো। আর এদিকে মাছের ঝোল করেছিল। আর আমার দিদা না, অনেক দিন পর দিদার হাতের রান্না খেয়েছি, জানো তো। আর এত ভীষণ টেস্টি রান্না হয়েছিল কি বলবো, জানো তো। আর ছোটোবেলায় খেতাম, আর মামিরা আসার পর তো দিদাকে সেরকমভাবে রান্নাঘরে যেতে দেয় না, তো সেরকমভাবে দিদার হাতের রান্না কখনো আমি খাইনি, জানো তো। মানে ওই ছোট থেকে বড় হওয়ার পর আর খাওয়া হয়নি। আর একটা সময় তো এই দিদার হাতের রান্না খেয়েই বড় হয়েছি। আর এদিকে দেখো চলে এলাম সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করতে সন্ধ্যের পর। আজকে ঝাড়াঝাড়ি আর গোপোষণার সেবার মাধ্যমেই ভিডিওটি শেষ করব। রান্নাবান্না তোমাদের সাথে আর কিছুই শেয়ার করব না। বলতে পারো গতকালকে শরীরটাও একটু খারাপ ছিল, আর যেহেতু আমি কমিটমেন্ট করেছি যে গোপোষণার কাছে যে আমি আজকে গিয়ে গোপোষণাকে সাজাবো, তো সেই কারণে গোপোষণাকে সাজিয়ে এসেছি। আর এটা আমার ভীষণ পছন্দের কাজ, আমার ভীষণ ভালো লাগে এই কাজটা করতে। আর অনেকেই তোমরা অনেক দিন ধরে চাইছিলে সেটা দেখানোর জন্য, সেই কারণেই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই করে জানিও। আর এদিকে দেখো আমি আমার ঘরটাও একটু করে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, তারপর গোপোষণার সেবা পূজা সমস্ত কিছু তো আছেই। আমার গোপোষণা আবার এসে দেখছি একটু গাল ফুলিয়ে বসে আছে, কারণ মা অনেকক্ষণ পরে এসেছে তো সেই কারণে। যা হোক, গোপোষণা আমার সাথে গাল ফোলালেও আমি জানি গোপোষণার কৃপা সব সময় আমার উপর আছেন। আর আমি জানো তো রং তুলি নিয়ে বসে যাই, জাস্ট তুলিটা নিয়ে গোপোষণার সামনে গিয়ে বসে যাই, যে তুমি কী রকমভাবে চাও আমি সেরকমভাবেই তোমাকে সাজিয়ে দেব। তুমি যেরকমভাবে সেজে উঠতে চাইবে আমি তোমাকে সেরকমভাবেই সাজিয়ে তুলব। তোমরা বিশ্বাস করবে না, আমি কিন্তু কখনো কোনো ধরনের আর্ট শিখিনি বা এই ধরনের কোনো কাজ আমি কখনো করিনি, কিন্তু এখন গোপোষণাকে সাজাতে সাজাতে আমার এত ভালো লাগে যে কি বলবো। আর যখনই আমাকে কেউ বলে আমার গোপোষণাকে সাজিয়ে দিও, তখন না আমার ভীষণ ভালো লাগে। আর তারপর তো নিজের সংসারে কাজ বাজ আছেই, এসে সেগুলিও কমপ্লিট করে নিচ্ছি। এই দেখো আমার গোপোষণাও একটু মুখ ভার করেছিল, কিন্তু যখনই লাড্ডু খাইয়ে দিচ্ছিলাম আমি, তখনই কিন্তু মুখটা আবার হাসি হাসি হয়ে আছে। আর গোপোষণা আমি জানি কি, আমি মানি কি জানো তো, যে আমার জীবনের শেষ দিন অবধি যদি কেউ থাকে তাহলে আমার গোপোষণাই থাকবে, আর কেউই থাকবে না। আর আমি গোপোষণার কাছে চাই যে জীবনের শেষ দিন, শেষ নিঃশ্বাস অবধি যেন আমি গোপোষণার সেবা করে যেতে পারি। আর আজকে একটু মুখে কথাটা বাঁধছে, কারণ গোপোষণাকে নিয়ে আমি ভীষণ ইমোশনাল, জানো তো। গোপোষণা আমার এতটা বোঝে, যেটা আমার মিঠি মাও আমার এতটুকু বোঝে না, গোপোষণা যতটুকু বোঝে। তো সেই কারণে না আমি সারাদিন গোপোষণাকে নিয়ে থাকতেই ভালোবাসি। এমন যদি হতো যে সারাদিন কোনো কিছু না করে শুধু গোপোষণাকে নিয়ে থাকতে পারতাম, তাহলে জানো তো আমার ভীষণ ভালো লাগতো। আর হাতের অবস্থা কি হয়ে আছে দেখো, হাত থেকে কিন্তু এখন আমার কালার উঠছে না। আর এদিকে গোপোষণাকে শয়ন দেওয়ার সাথে সাথেই আজকের মতো ভিডিওটি রাখছি। তাহলে ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও।
তো চলো আজকের মতো টাটা বাই বাই। গোপোষণা সবার ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, আর সবাইকে তার নিজের পছন্দ মতো সব কিছু করার সামর্থ্য দিক, এটাই আমার গোপোষণার কাছে প্রার্থনা। তো চলো আজকের মতো এখানেই রাখছি, তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে, অবশ্যই একটা ডেইলি ব্লগে। তো চলো টাটা বাই বাই।